এখন দিদি আর মোদীর মধ্যে আগামী নির্বাচনের আগে এই লড়াইটা নিজেরা তৈরি করছে। আমরা বরাবরই কথা বলেছি, যখন নির্বাচন আসবে তখন ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করার জন্য মোদী আর দিদির লড়াই শুরু হয়ে যাবে। তাই এই বিচারটা দিচ্ছে। যখন আমরা সর্বদলীয় মিটিং শুধু নয়, পার্লামেন্ট বিশেষ অধিবেশন থাকার দাবি করেছিলাম, এই তৃণমূল বিরোধিতা করছে। একবার বললো যে না, আমাদের কোনো সংসদ চলবে না, তারপর দেখেছে ম্যানেজ করে চলাই ভালো, তার আরেকটা প্রভাবকে পাঠিয়ে দিচ্ছে। এখানটাই উভয়ের লাভ। মোদী এলে দিদির লাভ, দিদি কিছু বললে মোদীর লাভ। এই মিউচুয়াল গেম আমরা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি। আর দিদি দ্বিচারিতায় বিশ্বাস করে। এই বিজেপি পার্টির সঙ্গে নির্বাচনী জোট বেঁধে এই বাংলায় ক্ষমতায় আসতে চেয়েছে, সবাই জানে। নরেন্দ্র মোদী যখন গোধরা পর গুজরাটের মুখ্যমন্ত্রী হলেন, তখন বিজেপি সরকারের মন্ত্রীটাকে তার দিতে হয়নি, এবং মোদীজিকে তার মুখ্যমন্ত্রীর জন্য ফুল পাঠাতো তার কিছু মনে হয়। তখন মোদীজি ছিলেন দিদির আদর্শ। তখন মোদী ছিলেন এনডিএ জমানায়, যখন দিদি অটল বিহারী বাজপেয়ী সরকারে, তখন দিদির জীবনে মোদী ছিলেন রাজনৈতিক আদর্শ পুরুষ। আজকে একে অপরের স্বার্থে এই কথা কাটাকাটি, কে বললো কি, কে বললো কি চলবে। উল্টো দিকে কংগ্রেসের সঙ্গে লড়াইটা কিন্তু, বারবার বলছি, আজও বলছি, সংঘাতটা কংগ্রেসের সঙ্গে আদর্শ করবে। এই লড়াই কোনো সীমা পরিষেবা, যেদিন থেকে আরএসএসের জন্ম, সেই দেখ কংগ্রেসের সঙ্গে বিজেপির বিরোধ। তার কারণ আদর্শ। আজও সেই বিরোধ অব্যাহত। আর দিদির বিরোধটা তখন হয়, তখন হয় না। যখন পুষায় তখন বিরোধিতা করে, যখন পুষিয়ে যায় তখন আন্ডারস্ট্যান্ডিং করে, যখন নিজের ধান্দা দরকার তখন একটু লোক দেখানো বিরোধিতা করে। এই তো দিদির রাজনীতি।